আমার ঘৃণা হয়, মাও হয়েছে তুই, ঘৃণা হয় আমার। আমার দেখতে পারে না, আপনাকে দেখে না? মারে এই ছেলে মারে? আর বউ কয় কি তুই আমার বাড়ির যদি পাও দিস বারণ দে পিটবো। আপনার ছেলে যদি আপনাকে কোনো রকম অত্যাচার করে আমি আবার আপনার কাছে আসবো। কই দিদা, এখানে থাকেন আপনি? আমার বাড়ি ঘর নাই বাবা। বলছি যে আপনার নাম কি? আমার নাম শান্তি মণ্ডল। শান্তি মণ্ডল। আর আপনার ছেলে মেয়ে নাই? ছেলে আছে, দেখে না। আপনাকে দেখে না কেন? দেখবে না, আর মরতে পারেন না এরম বলে? আর মেয়ে? মেয়ে একটা হচ্ছিল, মরে গেছে বাবা। ও, আর আপনি কোথায় গেছিলেন এখন? কোথায় গেছিলেন? এটা খাইতে দিল। তো আপনার একটা ছেলে তাহলে? দুটা ছেলে, একটা আছে জেলেট আর একটা এই যে ওই বাড়ি শয়তান। কোন বাড়িটা? এই যে ওই বাড়িটা। এই বাড়িটা খুব শয়তান। খুব শয়তান। দেখে না আপনাকে? না, খেতে দেয় না? না। কি বলে? খাবার দিবে, হ্যাঁ। আরো মারে ধরে। আপনার ছেলে মারে? হ্যাঁ। কেন? তুই আমার ভাই যাসকা চাইতে চাইতে যাসকা। আপনার ছেলে বলে? ঠ্যাং ভেঙে দিব। হ্যাঁ, ঠ্যাং ভেঙে দিবে কথা। আপনার ছেলে বলে? কয় যে তুই ভিক্ষা করা, তুই বার করে দিব। আপনি কি ভিক্ষা করে খান? কি করবো, জমির ধানে হয় না বাবা, অল্প জমি। আর আপনার স্বামী মারা গেছে, আর আপনি থাকেন কোন ঘরে? এই ঘরে? হ্যাঁ, এই তো বাড়ি ঠিক করে পারিছি। চলেন দেখি কোথায় থাকেন আপনি। আপনার ছেলে তাহলে আপনাকে গেলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়? ছেলে দেখবে না, বলিছে মরে যা, তুই মরতে পারিস না। আপনার ছেলে বলছে? মরণ হয় না, যতদিন সময় হবে সেদিন যাবো বাবা, তাছাড়া তো যাবা পারবো না। আর আপনি রান্না কোথায় করেন? ওই যে ভাঙা আঁকা। এই জায়গাটায় রান্না করেন? হয়, এই ঘরে আপনি থাকেন? হয়, ইর বাবা রে। তো আপনার ছেলের এই বাড়িটা হয়? হয়। তো ছেলে গেলে ছেলেটাই তো শয়তান। আপনাকে দেখে না? না, দেখা পারে না, বলে যে মরতে পারিস না, তোর মরণ হয় না। একদিন আমাকে ধরে মারিছিল। আপনার ছেলে মেরেছিল আপনাকে? আমার মাথার বাড়ি মারিছিল, এরকম একটা ইয়ে দিয়ে। কেন? আমি ওর বাড়ি গেছি তাই। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের বাড়ি গেছেন বলে মেরে তাড়িয়ে দিয়েছে? কোথায় তে আমার বাড়িতে আসবো না, খবরদার, তো ঠ্যাং ভেঙে দিব। আপনার ছেলে কি করে, কাজ কি করে? টোটো চালাই, টোটো চালায়? জমি আছে তো, জমি যেটুকু আসলো ওই শতানো করে দিয়ে এখন আমার নেই। ও, আপনি আপনার জমিগুলো ছেলেগুলোকে আপনি দিয়েছেন? আপনার এখন কি সমস্যা, কি লাগবে এখন আমার আপনার? টাকা পয়সা নাই, ওই জন্য চাইতে গেছিল। আচ্ছা, আপনি ভিক্ষা করেন তারপরে খান? আপনার ছেলের ওই বাড়িটা হয়, ছেলে থাকতেও আপনি ভিক্ষা করছেন? ছেলে দিবে না, দিবে না। ছেলে দেবে না? না, বলে মর করছে না, মর গেছি তো আমাকে একটা ওই রকম দুটা তিনটা বাড়ি। আপনার বয়স কত এখন? আমার বয়স হ্যাঁ, 75 বছর। 75 বছর। আর এই 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 বাড়িটা কার, এই জায়গাটা কার? আপনার? এটা আপনার, এখানেই থাকেন? আবার ওই যে ছেলে আছে যে, হ্যাঁ। ওটাও আমার জায়গা, এ মাথা ও মাথা আমার। ও, ছেলে শয়তান আছে কিন্তু কিছু দেয় না। ছেলে যে জায়গাটা আছে ওটাও আপনার? হ্যাঁ, মানে আপনার বাড়িতে আছে, তারপর আপনার উপর এত অত্যাচার করে? ধরে ধরে মারে। আপনার ছেলে আপনাকে ধরে ধরে মারে? আপনার বাড়িতে বাজার টাজার কিছু নাই দিদা? আমি কি দিলে আপনি খুশি হবেন আমাকে বলেন, আমার কাছে আবদার বলেন। দেও বাবা আমাকে না, কত দিবেন দেও, দেও না বাবা, চাই চাই নিয়ে আসলাম। আমি যদি আপনাকে 1 মাসের বাজার করে দিই, চাল কিনে দিই, যা সবজি বাজার, তেল টেল সব কিনে দিই, আপনাকে নতুন একটা শাড়ি কিনে দিই, কিছু পয়সা দিয়ে যাই, আপনি খুশি হবেন? হ্যাঁ, পয়সা দিবেন না? পয়সাও দেবো, দেও না, বাজারও করে দেবো, কাপড়ও কিনে দিব, সব দিয়ে যাবো, আপনি খুশি ঠিক হবেন? আছে। হ্যাঁ, ঠিক আছে। কত খুশি হবেন আমাকে বলেন? এই কাপড়টা একজনের দিছে বলেই পরিচ্ছি। নাহলে নেই? কাপড় নেই আপনার, মানে পরার মতো শাড়ি নেই? একটাই আছে? না, আর একটা আছে। আর একটা আছে? তো আমি যদি আর একটা কিনে দিয়ে যাই কেমন হয়? তাহলে তিনটা হবে। 3টা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি দিদা একটু বাড়িতে থাকেন, ঠিক আছে? আমি আপনাকে বাজার টাজার করে দিই, আমি আপনার ছেলের সাথে আজকে একটু কথা বলবো। হ্যাঁ, কেন আপনার উপরে এত অত্যাচার করছে, এই কথাটা আমি আপনার ছেলের উপরে কি শুনবো। বাজার করে দিবা বাবা? কি কি লাগবে আপনার বাজার আমাকে আপনি বলেন। চাল। চাল কতগুলো লাগবে? বেশি না, যদি দেন 5 মতন দিয়ে। মানে 5 সের চাল আর 2 আলু। আমি যদি আরো বেশি দিই কেমন হয়? দিও বাবা, দিও। আমি আপনাকে 25 সের চাল দিব।
আচ্ছা ঠিক আছে দিদা, আপনি বাড়িতেই বসেন, আমি আপনার জন্য বাজার টাজার করে নিয়ে আসি, তারপরে আমি দেখছি কি করতে পারছি। ঠিক আছে, আপনি একটু বসেন বাড়িতে। হ্যাঁ, কিছু পয়সা দিবেন না? দিব দিদা, দিব, শুধু পয়সা দিব, পয়সাও দিয়ে যাব, আমি আপনাকে পয়সাও দিয়ে যাব। ঠিক আছে, আমি আগে আপনার জন্য বাজার করে নিয়ে আসি, হ্যাঁ, কাপড় কিনে নিয়ে আসি, চাদর কিনে নিয়ে আসি, আপনাকে আমি পয়সাও দিয়ে যাব দিদা। ঠিক আছে, আপনি বাড়িতে বসেন, রেস্ট করেন। আমি হ্যাঁ, বাড়িতে থাকবো। আপনি বাড়িতে থাকবেন, কোথাও যাবেন না, আমি না আসা অবধি আপনি না, কোথাও আমি যাবেন না। বাড়িতে থাকবো। ঠিক আছে। আবার কিছু বাজার করবো, কিছু বাজার লাগবে। এক বস্তা চাল, সরষের তেল 1 কিলো, মুড়ি 2 কিলো। তেরোশো ছাপ্পান্ন। 1356। আপনার দোকানে শাড়ি পাওয়া যাবে? বয়স্ক মানুষের একটা সুতি শাড়ি দেন তো। এটা দেন, এটা দেন। দুটো মিলে 700 নেন। ঠিক আছে, চাদরটা একদম মনের মতন। আপনি আমার কাছে কি বলেন, 5 সের চাল আর 2 সের আলু। ঠিক আছে, আপনার জন্য আমি এই যে 25 সের চাল, হ্যাঁ, 2 কিলো মুড়ি আছে, এই যে একটা তেলের বোতল আছে, এই যে বিস্কিট আছে, এটা প্রত্যেকদিন সকালে খাবেন। ঠিক আছে, বিস্কুট। হ্যাঁ বিস্কুট। এই সাবান আছে গায়ে মাখা, এটা দিয়ে চান করবেন। ঠিক আছে, আর আপনার জন্য আরো একটা জিনিস আছে, এই যে আছে নতুন শাড়ি, এটা কে পরবে? পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আর এই পুরোনো চাদরটা খুলে দেন তো এবার, দেখি দেখি নতুন চাদর হয় কিনা। এই যে চাদরটা আপনি গায়ে দেন, দেখি সুন্দর করে। ওরে বাবা রে, একদম নতুন বউ হয়ে গেলেন যে দিদা। খুশি হয়েছে না? তো বাজার টাজার সব কিছু। আর কি বললেন, পয়সা, তাই তো? এটা কত আছে দেখেন তো। এটা 500 টাকা। আরে বাপরে, এত টাকা! এই টাকাটা রাখেন, আর দেবো? আর একটা দাও বাবা। আর একটা দিই। কিরে বাবা রে, কত হলো? 1000। খুশি তো? হ্যাঁ, তো আজকে আমি এসেছি এই যে তপন থানা, এই বৃদ্ধ মায়ের কাছে। এই মা রান্না করে কোথায়? এখানে, হ্যাঁ, যে এই জায়গাটা রান্না করে এই ঘরে থাকে। না, একটা ছেলে আছে, ছেলে কি করে? দেখতে পান না, মারে ধরে। ছেলে দেখে না, মারে ধরে। ও, এই মায়ের কাছে আজকে এসেছি। এই মা হচ্ছে, আপনার নাম কি? আমার নাম শান্তি মণ্ডল। শান্তি মণ্ডল। এই মায়ের কাছে এসেছি। এই মায়ের একটা ছেলে, তাই তো? ওই ছেলে হচ্ছে মাকে মারে, প্রত্যেকদিন মারে, ধরে বাড়ি গেলে তাড়িয়ে দেয়। যাই হোক, মাকে আজকে আমি যতটা পারলাম আপনাকে বাজার করে দিলাম। আর আমি চাই এরকম সন্তান যেন কোনো মায়ের গর্ভে জন্ম না নেয়, যেন যে নিজের জন্মদাতা মাকে এভাবে মারে সে কোনোদিন সন্তান হতে পারে? সে কখনো সন্তান হতে পারে না, যেই সন্তান জন্মদাত্রী মাকে মারে। আর এটা আপনার ছেলের বাড়ি, তাই তো? যে এটা ওই ডাকাতের বাড়িতে আর যাবো না বাবা। ওর বাড়ি যাবেন না? না। কেন? আমাকে ধরে মারে। বৌমাটা? ওটাও শয়তান। বৌমাও শয়তান? ওই যা কয় তাই শুনে। আচ্ছা, কাজে কয় কি আমার বাইক কিসে খাসি, বাড়াও বাইকনি বাড়াও। এরম বলে আপনার বৌমা বলে? আমি দেখছি কি করতে পারি। আমি আবার আপনার কাছে আসার চেষ্টা করবো, আর আপনার ছেলের সাথে আমি একটু কথা বলে নিই আজকে। ঠিক আছে, কেন মায়ের সাথে এরকম করে সেটা আমি একটু কথা বলি। ভালো আছেন? ওই যে ওই বয়স্ক মহিলাটা ওখানে থাকে, আপনার কি হবে? শাশুড়ি। শাশুড়ি হবে। আপনার স্বামী কোথায়? ওই চান করতে দিছে। এই যে ওটা হয়, ডাকেন তো একটু। শাশুড়ির উপর অত্যাচার করেন? না, আমরা কে আমাদের সঙ্গে তো কথাই বলে না, আমরাও কথা বলি না, তাই? তাই অত্যাচার করব। বলছি, আপনার নাম কি? আমার নাম রবি মণ্ডল। রবি মণ্ডল। ওই যে ওখানে বয়স্ক মহিলাটা থাকে ভাঙ্গা বাড়িতে, আপনার কি হবে? মা হয়। মা হয়। আপনি ওনাকে মারেন কেন? একদম ফালতু কথা, পাড়ার লোকজন আছে আশেপাশে। আপনার বাড়িতে আসলে আপনারা স্বামী স্ত্রী মিলে ওনাকে ঘাড় ধরে তাড়িয়ে দেন প্রথমত। দ্বিতীয়ত সব ভুল। ভুল? সব। তাহলে ওনাকে খাবার দেন না কেন? ওই যত মায়ের জমি আছে হ্যাঁ, সব মানুষের ঠিকে বন্ধক দেয়। আপনাকে আমি একটাই কথা বলবো, বয়স্ক মানুষ মা, ওনাকে যদি আপনি সেবা করেন, আপনার তো ছেলে মেয়ে হয়েছে, তাই না? ছেলে মেয়ে হয়েছে তো, না হয়নি? হয়েছে। হয়েছে। আপনি যখন বয়স হবে, আপনার এখন বয়স কত? 40, 42 এরকম, বেশি, বেশি। 45, 50-এর মতো আপনার বয়স। ঠিক আছে, আপনিও তো এক সময় 70-80 বছর বয়স হবে, আপনিও বয়স্ক হবেন। সারা জীবন শরীরতে এভাবে চলবে না, না। তাই তো? না।
এবার আপনি যখন আপনার যখন বয়স হবে তখন আপনার ছেলে মেয়েরা যদি এভাবে আপনাকে এই এই কোণার মধ্যে একটা তিপ্পাল দিয়ে ফেলে রেখে দেয় আর এরা যদি এখানে মাংস ভাত রান্না করে, আপনার কেমন লাগবে আঙ্কেল আপনি আমাকে বলেন। মায়ের সম্পত্তি যদি মানুষের আপনি যদি ঠিকঠাক ভাবে খাওয়ায়, আপনি যদি ঠিকঠাক ভাবে আপনার মাকে দেখেন, আপনার মা ও সম্পত্তি তো আপনাকেই দেবে, অন্য কাউকে তো দেবে না। কিন্তু আপনি তো মাকে দেখে, আপনি আপনার মাকে মেরেছিলেন, 5-9 পয়সা দিবেন। আপনি আপনার মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন, আপনার মা আমাকে দেখালো। আপনার মায়ের সাথে পাড়ার লোকে বলবে না আপনার মায়ের সাথে অতক্ষণ আমি কথা আমি বললাম। যদি মায়ের মারি বা হ্যাঁ। অত্যাচার করি, হ্যাঁ, আমার গ্রাম প্রতিবেশী তাহলে দেখবে না, আপনি এই বাড়িতে থাকেন, আপনার মা ওই বাড়িতে কেন থাকে? মা আলাদা খাবে, এক জায়গায় থাকবে না। উনি ভিক্ষা করতে হচ্ছে ওনাকে কেন? ওনার তো সম্পত্তি আছে। 100 দিন নিষেধ করেছে। আর আপনি বৌমা, আপনিও ওনাকে তাড়িয়ে দেন, উনি বললো যেটা বাড়ি আসলে। আসেন, ডাকে নিয়ে আসেন তো। সব মুখের সামনে ফালতু, বলবেন। সব এগুলার বলতে পারেন। এই লোকের কাহিনী কোনোদিন যদি আমাদের শোনেন, বাড়িতে আসে না, কোনোদিন এই না। লোকের মাথা খারাপ ভাবনা কাজী করে, কিন্তু বদমাইশ লোক, আপনার মা বদমাস? 1 নাম্বার বদমাইশ, নাম্বার 1 বদমাইশ। উনি তো আপনার মা বদমাস মা বলছেন। মানে কি, সৎ মাও দাদা এর থেকে ভালো হয়। তো আপনার মায়ের কাছে আসেন তো। কই দিদা, এই যে আপনার ছেলেকে ডেকে নিয়ে আসছি, এটা আপনার ছেলে তো? তোর আমি কি অন্যায় করছি? আমাকে দেখতে পারে না, আপনাকে দেখে না? ধরে ধরে মারে। এই ছেলে মারে? এটা রবি না, কতদিন মারলাম? কবে? তুই মারিস না? কবে? প্রমাণ কবে? থাকবে তো? কবে? মানুষ তো দেখবে একটা চ্যাংড়া। আপনার ছেলে তো বলছে আপনাকে মারে না, কিছু করে না। কে কছে বাবা? ছেলে তো বলছে। মিথ্যা কথা কছে, মারে। ওর বাড়ি গেলে ওর বউ কয় কি, বাচ্চা বাড়া বাইক কেন আসু, আমার বাইক কেন আসু। আমার ঘৃণা হয়, মাও হয়েছে তুই, ঘৃণা হয় আমার। ঠিক আছে শুনেন, আপনার ছেলে মারে না কি করে, আজকে আপনার ছেলের সাথে কথা বললাম, আপনার ছেলে আপনার কাছে আর আসবে না, আমি মাঝে মাঝে আসবো, খবর নিয়ে যাব। যদি আপনার ছেলে এর পরে আপনাকে মারে তখন সে ব্যবস্থা আমি করব। আপনি বলছেন মেরেছেন, ছেলে বলছে মারিনি। না মারে, তো আমি মুখটি কষি হ্যাঁ, মারে। আপনি তো মুখের উপরেই বলছেন যে মারে, তো এখন আমি আর কি বলবো, ছেলে বলছে মারে না। এর পরে যদি আপনার উপরে কোনো রকম, আর বউ কয় কি, তুই আমার বাড়ির যদি পাও দিস বারুন দে পিটবো। এর পরে শুনেন, আপনার মা যদি আপনার ছেলে যদি আপনাকে কোনো রকম অত্যাচার করে, আমি আবার আপনার কাছে আসব, আমার এখানে লোক আছে, আমি দেখাশোনার কথা বলবো। যদি কোনো রকমের বাবা আমি আসবো, কোনো রকম যদি অত্যাচার করে আমি আপনার সাথে আছি, ঠিক আছে?